সম্মানিত সভাপতি, উপস্থিত মহেশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রবি বিশ্বাস, উপস্থিত রয়েছেন কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক বড় ভাই আজিজ ভাই, উপস্থিত রয়েছেন এই দলের বারবার নির্বাচিত চেয়ারম্যান পাশা ভাই, রয়েছেন থানা কমিটির ছিল যুগ্ম সম্পাদক মমিন ভাই, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভাই, কোটচাঁদপুর থেকে আগত সাবেক ছাত্র নেতা জনাব হায়দার আলী, কোটচাঁদপুরের থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক নাসিরউদ্দিন লিওন, উপস্থিত রয়েছেন আমাদের মহিলা দলের নেত্রী মহেশপুর থানার সম্মানিত মহিলা দলের আহ্বায়ক রূপা খাতুন সহ সাধারণ সাংগঠনিক সম্পাদক রমজান আলী ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত। সামনে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা চমৎকার কিছু কথা শুনেছেন। ভিডিওটা একটু পাশে থেকে করতে হবে, পাশে থেকে করতে হবে। এই মহিলা কর্মী সমাবেশের কিছু মেসেজ আমাদেরকে নিতে হবে। এই মহিলা কর্মসমাবেশে শুধু আসলাম, বসে কিছু সময় পার করলাম, বক্তব্য শুনলাম, বাড়ি চলে গেলাম, কিছুই মনে রাখলাম না, কোনো কিছু কাজে লাগালাম না, তাহলে এই সমাবেশ আয়োজনের কোনো লাভ হবে না। আমাদের একটি কথা মনে রাখা দরকার, বাস্তবতার আলোতে যে জিনিসগুলো ঘটে গেছে সেগুলিকে ধারণ করে আমাদের সামনের দিনগুলো প্রতিটি ইঞ্চি ইঞ্চি সময় মেপে কাজ করে যেতে হবে। একবার খুব চিন্তা করুন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই বৃদ্ধ বয়সে বারবার করা নির্যাতন হচ্ছে, এই বৃদ্ধ বয়সে তাকে সুচিকিৎসা পর্যন্ত দেওয়া হয় নাই। একটি সন্তান মৃত্যুবরণ করেছেন, তার আপন বড় ভাই আমাদের প্রিয় জনাব তারেক রহমান, সে এক মুঠো মাটি কবর দিতে পারে নাই, জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। তিনি প্রতি উত্তরে বলেছেন, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ আমার শেষ ঠিকানা, এই মানুষ এবং মাটি রেখে বিদেশের কোথাও আমি যাব না। আজকে দীর্ঘ 17টি বছর নিষ্পেষিত নির্যাতিত অবস্থায় থেকে যখন তার বাসার মধ্যে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে, যখন তার গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, যখন তার বাসার সামনে 5 ট্রাক আলু দিয়ে আটকে রাখা হয়েছে, সবকিছুর মধ্যেও তিনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মাটিকে চিন্তা করে 1 ইঞ্চি পরিমাণে তিনি সরে মানুষের কাছ থেকে দূরে যান না নিজের আরামায়েশের জন্য। এই জিয়া পরিবার, জনাব তারেক রহমান এবং তারেক রহমানের মা, আমাদের প্রিয় নেত্রী আদর্শিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে ত্যাগ করেছেন, যে সংগ্রাম করেছেন, একবার চিন্তা করে দেখুন তাদের তুলনায় আমরা সেই সংগ্রাম কতটুকু করতে পেরেছি। বুকে সাহস রাখুন। এই দেশ নেত্রী বেগম খালেদার রাজনীতির নামে যে সাহস, যে উৎসাহ, যে উদ্দীপনা, সবুজ সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে, সুস্থ গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে, সীমান্ত রক্ষার ক্ষেত্রে, স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে, মুক্তিযোদ্ধাদের সম্মানের ক্ষেত্রে, নারীদের সম্মানের ক্ষেত্রে যে অবদান রেখেছেন, সে অবদানের কাছাকাছি দিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। একটি চক্র যারা দীর্ঘ বছর বিএনপির সাথে, বিএনপির ছায়াতলে থেকে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছেন, আজকে তারা বলছেন আমের শীষে ভোট দিলে জাহান্নামে যাবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের দাবি পাবেন। কথাটি বলতে লজ্জা লাগে, কথাটি বলতে নিজের কাছেই খারাপ লাগে। 2018 সালে চাক্ষুষ প্রমাণ আমার ভাতিজা বলেছিলেন গত পরশুদিন। 2018 সালে যখন ধানের শীষ প্রতীক নিয়ে জামাত নির্বাচন করেছে, তখন জামাতে লজ্জা করে নাই, তখন তখন ধানের শীষ নির্বাচনে ভোট দিয়েছেন কিভাবে, নির্লজ্জ পেহার মতো কথা বলেছেন। তখন আজকে ধর্মের দোহাই দিয়ে আজকে দেশের টিকিট বিক্রি করে থাকেন।
দেশকে থেকে বিক্রি করা, দেশকে থেকে দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা করা নাই। একটা বলতে আল্লাহ পাক, আপনি পাঁচত্ব নামাজ করুন, আপনি রোজা রাখুন, আপনি হজ করুন, আপনি জাকাত দিন, সত্য কথা বলুন, ন্যায়ের পক্ষে থাকুন, তাহলে একটা দেশ নিশ্চিত হবে। আপনি স্বামীকে ভর্তি করুন, আপনার সুসন্তান সমাজের বুকে মানুষ করুন। আপনার সন্তান এবং আপনি যখন দেখবেন পাশের একজন মানুষ না খেয়ে রয়েছে, পাশের একজন মানুষ অসুস্থ কাতরাচ্ছে, তার জন্য ওষুধ নিয়ে যান, তাকে সহযোগিতা করুন, তাকে সাহায্য সহযোগিতা করুন, তাহলেই সত্যিকার অর্থে মানুষ হিসেবে প্রমাণিত হবেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন। 18,000 মাখলুকাত তৈরি করেছেন সৃষ্টিকর্তা, মানুষকে সৃষ্টি সেরা যে বানিয়েছেন। মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম। একজন মানুষ যদি একজন মানুষকে সেবা করে, একজন মানুষকে যদি মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকে, সেই মানুষকে আল্লাহ পাক নিজের প্রিয় মানুষ হিসেবে, প্রিয় বান্ধব হিসেবে কবুল করে নেন। আজকে একটা ভোটের আশায়, একটা ভোটের নেশায় উন্মাদ হয়ে গেছেন আপনারা। রাতের অন্ধকারে এই মা বোনকে দিয়ে একটা চক্র তৈরি করে ছোট ছোট কোরআন শরীফের ধর্ম ব্যবসা করে আপনারা ফেরতের টিকিট বিক্রি করে যাচ্ছেন। সেই সমস্ত জ্ঞান পাপীদেরকে আমি সুস্থ পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ভোট চাওয়ার অনেকগুলো সিস্টেম আছে, ভোট চাওয়ার অনেক রাস্তা খোলা আছে। আপনাদেরকে ভোট দিবে না কেন? মানুষ ভোট দিবে। যদি ধানের শীষে ভোট দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে, তাহলে আপনাকে ভোট দেওয়ার অপেক্ষা কেন করবে না? মানুষ এখন আর পাগল নয়। প্রত্যেকটা মানুষ আছে অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকটা মানুষের একটা পরিবারে কেউ না কেউ বিদেশ থাকে, কেউ মাস্টার্স কমপ্লিট করা সন্তান আছে, কেউ স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি পড়াশোনা করে। মানুষ এখন আর পাগল নেই। সেই মানুষ এখন সবকিছু বুঝতে শিখেছে। মানুষকে পাগল সাজিয়ে ধর্মের দোহাইতে ভোট নেওয়া যাবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য সুযোগ তৈরি করেছেন। জনাব তারেক রহমান নারী উন্নয়নের জন্য কাজ করেছেন। উনি বলেছেন নারীর শক্তি, পরিবারের মুক্তি, মায়ের চোখে বাংলাদেশ। উনি দেশকে একটা মা হিসেবে দেখেছেন। এই মায়ের চোখে সুস্থ সুন্দর সবুজ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি দফা বাস্তবায়নের কথা বলেছেন। আজকে সংস্কার নামে যে আন্দোলন করছেন, সংস্কার নামে যে কথা বলছেন, 2023 সালের 13 জুলাই জনাব তারেক রহমান 31 দফার মধ্যে সংস্কারের সমস্ত কিছু উল্লেখ করেছেন। আজকে আসুন আমরা 31 দফাকে বাস্তবায়ন করি। একটি দফাকে ধরে মানুষ মূল্যায়ন করবে, একটি দফাকে মানুষ সামাজিক চেতনাবোধের মধ্য দিয়ে দেশ গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাবো। নারীর মূল্যায়ন করবো, সমাজের মূল্যায়ন করবো, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাতে কাজ মিলিয়ে সবাই আমরা একসাথে কাজ করবো। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক। সবার গায়ে রক্ত যদি একটা গাড়িতে রাখা হয়, পরবর্তী দেশে আলাদা করা সম্ভব নয়। আসুন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একভাবে এক ছাতা নিচে দাঁড়িয়ে সবাই মানুষ পরিচয় দিয়ে আবার ধানের শীষকে জয়যুক্ত করবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এক রাস্তাঘাটে কাজ করি। সেই হোক আমার আজকে আমাদের প্রতিজ্ঞা, সেই হোক আজকের শপথ, সেই হোক আজকের আমাদের এই সুন্দর পরিবেশের মহিলা সমাবেশ। আসুন আমরা সবাই মিলে কাজ করি। আগামী নির্বাচনে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষের প্রত্যাখ্যান থেকে ধানের শীষ প্রতীক যাকেই দিবেন, আমি মনির খান কথা দিচ্ছি, এই জমির ভাইকে সাথে নিয়ে, মুমিন ভাইকে সাথে নিয়ে, কাফা ভাইকে সাথে নিয়ে, আজিজ ভাইকে সাথে নিয়ে, রূপাবাকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে আমি মনির খান সবার আগে তার দিকে কাজ করবো। সবাই মিলে কাজ করি। দেশ বাঁচলে আমি বাঁচবো, দল বাঁচলে আমি বাঁচবো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি বাঁচবো, দেশ নেত্রী বেগম খালেদা বাঁচলে আমি বাঁচবো। শুধু আমি বাঁচার স্বার্থে রাজনীতি করি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ ভালো থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আমাকে অনুরোধ করেছেন, রূপা তো অলরেডি দাঁড়িয়ে গেছেন, গান গাওয়ার অনুরোধ করবে আমাকে। অনুরোধ করছে না, দেখুন সরকার গান মানে অসুবিধা নেই। তো যেহেতু আমরা এখানে এসে